আল্লাহ তাআলা হেফাজত করেন। এই হিসাবে আপনারাও গ্রামবাসী, বাজার যারা ব্যবসায়ী, তারা সবাই মিলিয়া এই প্রোগ্রামটাকে সফল করতেন। মাশাআল্লাহ, মসজিদ ভর্তি মুসল্লি বলে, এর দ্বারা আমরা আল্লাহর মারিফতের পথে অগ্রসর হওয়ার লক্ষণ বোঝা যায়। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যিনি দুনিয়ার অন্য কোন প্রয়োজনে নয়, শুধু নবীজির আলোচনা শোনার জন্য এই মাহফিলে আমার আগে ইমাম সাহেব বলেছেন, এখন তথাকথিত ওয়াজ মাহফিল না, সবচেয়ে বড় দামি জায়গা পৃথিবীর মধ্যে হইল মসজিদ, শ্রেষ্ঠ জায়গা। এই মসজিদের ভিতরে বসিয়া যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কি করতেন, যে নবী সারা জগৎবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন, রহমত, যে নবী না আসলে পৃথিবী কুফুরের অন্ধকারে নিমজ্জিত হইয়া যেত। এই নবী আসিয়া আমাদের যে সরল পথ, জান্নাতের পথ, শান্তির পথ শুধু দেখানোই না, বরং কাফেরদের মুলুকের ভিতরে এই কোরআনের বাণী পৌঁছাইয়া কাফেরদের গোষ্ঠীগত সব গোষ্ঠীকে নিয়ে নবীজি মদিনায় একটা ইসলামী রাষ্ট্র কায়েম করিয়া শান্তির জগৎ কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দেখায় গেছেন। সেই নবীর আলোচনা শুনতে আমরা বলছি, আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক যে আমাদেরকে বিভিন্ন দোকানে, বিভিন্ন জায়গায় বসে না দেখে মসজিদে এসে সেই নবীর আলোচনা শোনার, মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। আরে ভাই, লক্ষ্মীগঞ্জের মানুষ লক্ষ্মী আরো ভরপুর বলে শুকুর আদায় করি, এতগুলি মানুষ পুরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনা তো এখানে ঘন্টার ঘন্টা ওয়াজ মাহফিল না হবে। আমার পূর্বে বহু বিজ্ঞ আলেমগণ ওনাদের জ্ঞান, ধর্ম, বক্তব্য নবীজির জিন্দেগির উপরে দিয়েছে। আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে, সূরা মায়েদা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। অসংখ্য মুগনিত হাদিস থেকে একখানা হাদিস, ছোট্ট একখানা হাদিস পাঠ করছি। এর ভিতরে অল্প আলোচনা করে আমাদের মাননীয় সভাপতি ইমাম উলামা পরিষদের তিনি আসতেছেন। তিনি আসলে ওনার দ্বারা আমরা দোয়া করে মাহফিল সমাপনী করব। সম্মানিত হাজিরিন, নবীজির আলোচনা শেষ করে বলার মতো ক্ষমতা কোনো ব্যক্তির নাই। কথা কবি, এই কথাটাই একটা কবিতার মাধ্যমে হয়েছে। কেমনে গাহিব তব গুণ, কেমনে গাহিব তব গুণ, ভেবে নাহি পাই, যতই গাহিয়া দেখি তত পূর্বে তোমার ঠাই। আল্লাহু আকবার। তত উঠতে নবীজির মকাম আল্লাহ তাআলা পৌঁছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী, আপনার জিকির, আপনার সম্মান, আপনার আলোচনা, আপনার মর্যাদা আমি আল্লাহ নিজেই বাড়াই। এমনকি আমি আল্লাহর সঙ্গে পাশাপাশি আপনার নামটার স্থান দিয়ে দিই। আমাদের আদি পিতা হযরত বাবা আদম আলাইহিস সালাম, উনাকে সৃষ্টি করার পরে জান্নাতে যখন প্রবেশ করাইলেন, উনি জান্নাতে ঢোকার সময়ে জান্নাতের পড়ার কানিসের মধ্যে, প্রধান গেটের মধ্যে ঢোকার সময় মেইন গেটের মধ্যে গিয়া তাকায় দেখলেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ তো তুমি, তোমার সঙ্গে তোমার নামের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নাম না কাট লাগায়া সম্মান করে আল্লাহ পাক উত্তর দিয়েছেন, আদম এই নামকে তুমি চিনো না, জানো না। এই নামের সৃষ্টি আলোচনা যদি না হইতো তাহলে জান্নাত জাহান্নাম আর অসুবিধা তুমি কিছুই হইতো না। সেই নবীর আলোচনার মাহফিলে আমরা নবীর গুণ কীর্তন গাই আমরা শেষ করতে পারি, তবে আমাদের করতে হইব। নবী দুনিয়াতে কেন আসলেন, কেন আসলেন, কি হুকুম দিয়ে আল্লাহ এত বড় নবী পাঠাইলেন? আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। হে রাসূল, আপনার প্রভু আপনার প্রতি যা নাযিল করছেন ওইগুলি আপনি মানুষের কাছে পৌঁছায়। অর্থাৎ কোরআন শরীফ আল্লাহ রাসূল করে নাযিল করেন। আগে কোরআন শরীফ পৌঁছায় যাওয়ার দায়িত্ব নবীকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি না পৌঁছান তাহলে আপনি রিসালাতের কোন দায়িত্বই পালন করলেন না, নবী হইলেন না। এখন ভাই আমার কথা হইল, নবীর যে কাজ আমরা নবীর উম্মত, আমাদেরও সেই কাজ। এই জন্যই তো মাহফিলের ব্যবস্থা, পৌঁছানোর জন্য। যদি না পৌঁছাই, ব্যবস্থা না করি, না শুনি, তাহলে আমরা আমাদেরকে আল্লাহ তাআলা একটা ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যে মর্যাদা অন্য কোন নবীর উম্মতকে দেন নাই। আর সেটা হইল আমরা সাক্ষী। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। আমাদেরকে আল্লাহ কোরআনে পাকে বলতেছেন, তোমাদেরকে অন্য উম্মতের জন্য দরমিয়ানি উম্মত বানাইছি, তোমরা যেন তাদের জন্য সাক্ষী স্বরূপ হও। আমরা অন্য নবীর বেলায় সাক্ষী করবো, অন্য নবীর উম্মতের বেলায় এই মর্যাদাটা আমাদেরকে আল্লাহ একটু কথা বলবেন। কথাটা সাক্ষীর কতটা, সাক্ষীর কারণে মানুষ মামলা হারিয়ে যায়। সাক্ষীর পূর্ব আমরাও সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, হে নূহ পয়গম্বর, তুমি কি আমার দ্বীনের দাওয়াত পৌঁছাইছো? কওমের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পৌঁছাইছো? অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো হাকিম নেই। আল্লাহ সব কিছুর মালিক। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহই যে সমস্ত রাজত্বের মালিক, আল্লাহই যে বলিকে বাদশা বানাইতে পারে, আল্লাহই যে বাদশাকে বলি বানাইতে পারে। এই দাওয়াত কি পৌঁছাইছো? বানাইতে পারে না। এই বছরটি আপনারা দেখছেন না, 15 বছরের ক্ষমতাসীন সরকার গদি সারিয়ে বলা হয়ে গেছে না, আল্লাহ করছে, আল্লাহ গদি থেকে নাম হয়েছে। ডক্টর ইউনূস এইবারের কোন নাম আছে? এইবারের মহামান্য ফেডারেল লেতে সুদগুলো প্রতিষ্ঠাতা, এইবারে আমাদের দেশের প্রধান উপদেষ্টা। এখানে পারে এই দাওয়াত কি তুমি দিছো, মানুষকে বুঝাইছো? আল্লাহ বুঝাইছে। বুঝাইয়া থাকলে মাত্র 40 জনকে লাগিয়া যারা 10 বছর বাচ্চেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাত্র 40 বড় উম্মত, ওই বুঝাই না। তোমার কি কোনো সাক্ষী আছে? বলে আল্লাহ সাক্ষী আছে। সাক্ষী কে? আল্লাহ। এই সনদের উম্মত আমরা ডাকবো যখন সুবহানাল্লাহ, এরা সাক্ষী। ওই আমরা শুনছিলাম
দেখছিলাম আমরা তো ডাকি মারলো আমরা কি কই মামা আমরা দিয়ে তোমরা কি কত উপায় আমরা কি মুসাফি দাওয়া তখন আমরা কইতাম আল্লাহ দিন রাত দিন দাওয়া তখন হেলি এরা উম্মতরা কইব আল্লাহ এরা তো আসিলেই না এরা কি ভাই কয় তখন আল্লাহ আমরা দিয়ে তোমরা কি ভাই কত উপায় আমরা দাওয়া দিছে বলে আমরা কই আপনার কুরআন পড়িয়া করেন সুবহানাল্লাহ কোরআনে আপনি বলছেন আমরা কোরআনে পাইছি কোরআন যদি সত্য হয় আমরা সাক্ষী সত্য আর যদি আমরা আপনার কোরআন মিথ্যা হয় তাহলে আমরা সাক্ষী আপনারা বলেন কোরআন সত্য না মিথ্যা কোরআন সত্য শুকরিয়া আদায় করার দরকার আমরা যদি আল্লাহ নবীর উম্মতের সাক্ষী বানাইতে জুড়ে কোন আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করিয়া দায়িত্বের সাক্ষীর কাজ করার গ্রহণ হবে আর না হয়তো আরো কঠিন শাস্তি আমরা হবে নবীর আদর্শ মতো যদি না সবার চরিত্র যদি ভালো না করি আমল আখলাক যদি ভালো না করি চুরি ডাকাতি রাহাজানি চিন্তায় মানুষের কষ্ট মানুষের হক যদি আমরা মারিয়া আত্মসাৎ করিয়া দেশের জনগণের টাকা যদি বিদেশ পাচার করিয়া দেশকেও ক্রিয়ার মধ্যে বাধায় দেওয়া যায় এরা নদীর সাক্ষী হয়ে থাকবো কথা আগে বলছি যে কোনো মাহফিল না নবীর মাহফিল আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার তোমায় মসজিদ করে নাকি মসজিদের ভিতরে সুন্দর ঠান্ডা বেডের পাতা পায় ঘুমায় বললে নবীর নবুয়ত পাইবার আগে নবীর কোন দুশমন আরবের মুখে আছে বলে দুশমন আছে কেউ নবীর শত্রু আছে না নবী নবুয়তি পাইবার আগে না সরকার বানাই তো খালি হেরে বুঝে মধ্যে খালি নবী মুহাম্মদ এই বলতো কেন নবুয়ত পাইবার আগে আমার নবীর ভিতরে একটা গুণ ছিল সেই গুণটা কি আছে আমানতদারি এবং বিশ্বাসী জুড়ে বলেন সুবহানাল্লাহ আজকে মুসলিমরাও বিশ্বাস করেন যায় বাইরেও বিশ্বাস করেন যায় মাথা তাইয়া দশটা দেওয়া হয়ে বাড়ি যাবার ঠিক এই গুণটা নবীর কাছে আল্লাহ সব আরবের মানুষ মিলিয়া উপাধি দিল টাইটেল দিল মুহাম্মদ তো আল আমিন মুহাম্মদের কাছে টাকা রাখে মুহাম্মদের কাছে জিনিস জমা রাখে মুহাম্মদের কাছে আমানতি জিনিস রাখে আমাদের বংশের মধ্যে মুহাম্মদের মতো সচ্চরিত্রবান আর কেউ নাই কারণ মুহাম্মদ যুবক কোন অত্যাচারিত মানুষ পাইলে তার সহযোগিতা করে কোন দুর্বল পাইলে দুর্বলকে সাহায্য করে এতিম গরিব বিধবা পাইলে এদেরকে সাহায্য সহযোগীরা হাত বাড়াইয়া আরো যুবকদেরকে দিয়া রোগীদের সেবা করে পথের পথিকদেরকে ইজ্জত করে সম্মান করে পথ হারানো মানুষগুলিকে পথ দেখাইয়া দেয় গরিব দুঃখী মানুষগুলিকে আরো সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দেয় এই যে আমাদের বলছিলাম আমাদের মুর্শিদাবাদ ইমাম উলামা পরিষদের সম্মানিত সভাপতি মাদ্রাসায় আবু হুরায়রা পূর্ব মুর্শিদাবাদ প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের জিনার প্রচেষ্টায় আমরা এই ইমাম উলামা পরিষদ আমরা মুর্শিদাবাদে করতে পারছি জিনার কুরবানি ওই প্রোগ্রামটা দিয়েছেন আমি ভূমিকার মধ্যে বলছি তিনি আমাদের মধ্যে বলেন আলহামদুলিল্লাহ বহুদের বড় আল্লাহওয়ালা মানুষ ওনার মাধ্যমে আমরা দোয়া দিই আগেই বলছি বেশি আলোচনা হবে না যদি সুযোগে হয় তো দিতে হয় অন্য সময় হবে তিনি আমাদের মাঝে আসলেন ওনার নেকা হায়াত আল্লাহ তাআলা দরাজ করবেন ওনার বদৌলতে আমাদের ইউনিয়নের রশিদাবাদের একটা দর্শন নেতা নিখোঁজ মাদ্রাসা একেবারে জালালাইন শরীফ পর্যন্ত
বলছি না ইনশাল্লাহ এখন জায়গার ব্যবস্থাও হয়েছে, বাড়ি বিল্ডিং এর ব্যবস্থাও 3 তালা হয়ে গেছে। আপনাদের মনে ছেলে ফেলেরা মনে হয় পরে, যারা পরে তারা হয়তো মাথাটা দেখছে, দোয়া করবেন যেন তাহলে হাদিস কাইদের দিকে অতি শীঘ্রই যেন আল্লাহ তাআলা চালু করে। আমার মরহুম উস্তাদ আপনাদের সকলেরই প্রিয় শ্রদ্ধা ব্যক্তিত্ব ছিলেন আদমা শাহ হুজুরের অবস্থা মরহুম মাওলানা আব্দুল সুবহান সাহেব রহমাতুল্লাহ। এইসব এলাকায় তিনি প্রতিষ্ঠান করার জন্য বহুত কোরবানি, বহুত মেহনত, সিরাহারা দামা ভিঙ্গা তিনি করে গেছেন। আপনাদের এই বাজারেও অবদান আছে মসজিদে। এই যে আপনার ঢাকা বড় বাজারে যে আহমদিয়া মাদ্রাসা, এই উনি প্রতিষ্ঠাতা করছেন এই মাদ্রাসা। এই যে দাখিল মাদ্রাসা আপনাদের যে মাদ্রাসা, আকাশ মাদ্রাসা, মঈনুদ্দিন চিশতি তিনি প্রথম ভিত্তি স্থাপন করেছেন। আমরাও সব ছাত্র ওনার, উনি আইনে আমার এই ভেন্ডেলে ওয়াজ করাইছেন। আমি কালেকশন করছি ধান, চাল, টাকা। আজকে সেই হুজুর নাই। এইখানে আমরা যারা আলেমরা আছি, যারা আসেন, সবাই সেই হুজুরের ছাত্র। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দেন সবাই। আমিন। আমিন। আমি যে কথাটা বলতেছিলাম আপনাদের বলতে অসুবিধা হচ্ছে না? বলতে অসুবিধা হচ্ছে না? নবীর কোনো দুশমন ছিল না, সবাই নবীকে ভালোবাসে। কিন্তু যেন মাত্র নবীজি নবুয়ত পাইলেন আর লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনই শত্রু আল্লাহ পাক যখন বললেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব প্রতিপালক সৃষ্টিকর্তা সবকিছুর মালিক যিনি, এক কথায় উনি যা নাযিল করছেন, যিনি ফকিরকে ধনী বানাইতে পারেন, ধনীকে ফকির বানাইতে পারেন, সাগরকে চরে পরিণত করতে পারেন, চরকে সাগরে পরিণত করতে পারেন, মৃত জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু দিতে পারেন। ওনার পক্ষ থেকে যাহা কিছু আপনি পেয়েছেন তাহা পৌঁছাইয়াছে। যখন পৌঁছাতে শুরু করলো তখন এই শত্রু হয়ে গেল আরবে। হয়ে গেছে, আল্লাহ তো দেখতেছে। নবী যেন দাওয়াতের কাজ থেকে পিছপা না হইয়া যান, কাফেরদের শত্রুতা ভয় ভীতির কারণে ভয় পাইয়া নবী যেন পিছপা না হইয়া যান, এই জন্য আল্লাহর পয়গাম যথাযথ পৌঁছানোর জন্য নবীকে সাহস দেয়া দিলেন, হে মুহাম্মদ আপনি কাফেরদের দুশমনির কারণে ভয় পাবেন না যে আপনাকে হয়তো মারিয়া ফেলবে, দেশ থেকে বড়াইয়া দিবে, আপনি মানুষের আঘাতে জর্জরিত হইয়া যাইবেন, আপনাকে কোণঠাসা করিয়া দিবে, আপনার বাতি ডুবাইয়া দিবে, আপনাকে মারিয়া ফেলবে, এরকম ভয় আপনি পাইয়েন না, কারণ আমি আল্লাহ দায়িত্ব দিতেছি আপনাকে হেফাজত করার। মানুষের ক্ষতির থেকে আপনাকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। যদি আল্লাহ দায়িত্ব না দিতেন তাহলে একা নবী হয়ে এত জুলুম অত্যাচার নিবারণের ভিতরে এই লা ইলাহা ইল্লাল্লাহর কাজ করতে পারতেন। নবীকে মারিয়া ফেলার জন্য ষড়যন্ত্র করছে না? নবীকে মারিয়া ফেলার ষড়যন্ত্র করছে। নবীকে 3 বছর শিয়াবে আবু তালেবে বন্দী করে রাখতে, না খাইয়া গাছের পাতা কাজে অনুসরণ দিতে, কিন্তু মারতে পারে না। আবু জাহেল পর্যন্ত কুমা করছে নবীকে মারে, আপনারা জানেন না, কিন্তু আল্লাহ হেফাজত করছেন মানুষের ষড়যন্ত্র। সম্মানিত হাজিরি, নবীজি দাওয়াত দিতে শুরু করলেন। কাফেররা নবীজিকে আগে বুঝাইল এই কাজ বন্ধ করার জন্য। লাত, মানাত পূজা, গায়রুল্লাহ, শিরিক, ভঙ্গি পূজা, মূর্তি পূজা এইগুলি থেকে নিষেধ করলেন।
তারা বলে আমরা পাপ দাতার দেব দেবীদের মন্দ করি না মোহাম্মদ, তুমি আমরা মধ্যে বিশ্বাসী, তুমি আমরা মধ্যে সচ্চরিত্রবান, বন্ধরা হয়ে যাওয়া নবী মানলেন না। অবশেষে নবীর চাচা আবু তালেব, উনি আরবের বড় মাতবর, বড় হরকানি, সুপারিশ করিয়া ওনাকে বললো আপনার বাকিরাকে এই কাজ থেকে বিরত রাখে। কাজটা কি যুবকরা? লা ইলাহা ইল্লাল্লাহ, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার কইলে হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইনি কোন হুকুম ইল্লাল্লাহ। আইন চলবে একমাত্র কার? আল্লাহ। আইন চলবে একমাত্র কার? আল্লাহ। রাজত্ব চলবে একমাত্র কার? আল্লাহ। করতে থাকতে হবে সাক্ষী দিতে। ও ভাই সম্মানিত ভাইরা, চাচা ভাবিলাকে বুঝাইলেন বাবা তুমি এই কাজ থেকে বিরত থাকো। নবীজি বললেন চাচা গো, আমার একটা হাতে যদি আরবের মানুষে সূর্য হারিয়া দেয়, আর একটা হাতে যদি বিশাল বড় চন্দ্রের মতো পুরা আমার হাতে চাপাইয়া দেয়, তবু আমি ভুলবো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার যতক্ষণ পর্যন্ত না মরণ হবে এতক্ষণ পর্যন্ত আমি জাতিকে বুঝে যাব লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমাদের অভাব লা ইলাহা ইল্লাল্লাহ, যুবকদের মধ্যে অভাব। যুবকরা বিভিন্ন ধরনের ব্যাপার মোবাইল পাইয়া উদাসীন হইয়া মানুষকে না মানুষ বুঝায়। রাতের আধারে দেবতার মুখে অন্ধকারে মশার কামড় মুখের কুয়াশা আখ্যা বাজে মানুষ হইলে শীত পাখি আজও রাখতে পারি থেকে আসবারা বাচ্চা বাড়ি সারিয়ে দিই মন্দির মধ্যে মানুষ নাই বাকি নাই তাই মাসটা মোবাইল যুবকরা কন্ট্রোল করবো কে? আমরা তো বুড়া হয়ে গেছি, আমাদের যখন হুকুম চলে না, আমাদের শাসন চলে না, দয় দরবারে আমরা বুড়ারা যুবক তাপাতি দেখে দেখে দরবার। তুমি দরবার করবা, তুমি এমপি হইবা, তুমি মেম্বার হইবা, তুমি চেয়ারম্যান হইবা, তুমি জনপ্রতিনিধি হইবা, তুমি নবীর উম্মত, নবীর আদর্শ অনুযায়ী জীবন গঠন করিয়া তোমার মাধ্যমে সারা এলাকা পরিচালনা করো। দেশকে শান্তির আলো দিয়া যেই আলো, যেই সুবাসে, যেই সুগন্ধিতে সারা দুনিয়া সুবাসিত হইয়া গেছে। রাজি এত হইতে সারাতে উঠল রে রঙিন ফুলে লালা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাগো আমার। এরকম ব্যক্তি হয়ে সারা দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ নূরে নূরান্বিত করিয়া গেল, দুনিয়া মাতোয়ালা হয়ে গেল। কোন কাফের বেদিন সরকার বড় বড় জালেমরা এই বাতি নিবাইতে পারে নাই। সেই মহানবীর আদর্শ, মহানবীর চরিত্র, মহানবীর নীতি, মহানবীর চাল চলন, মহানবীর চরিত্র গঠন করো। দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত, জান্নাতেও যাইবা। নবীর হাতের হাওড়ে কাউসারের পানিও নসিব হবে। আনন্দে তুমি দৌড়িয়া বেহেশতে যাইবা। আর যদি তোমার মাধ্যমে নবীর কষ্টের আমি তো যদি বিরত